নমস্কার। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যারা একাদশী করছেন তারা যেরকম একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা দরকার, যারা একাদশী করছেন না তারাও যদি একাদশী ব্রত মাহাত্ম্য কথা শোনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুণ্য অর্জন হবে। কারণ সৎকর্মে সৎ ফল লাভ। তো এই সফলা একাদশীর নাম থেকে বোঝা যাচ্ছে যে এই একাদশী একটি সফল একাদশী। এই একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ নামে বর্ণিত রয়েছে। তাহলে চলুন সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনাদের সামনে বলছি, আপনারা তা সুন্দর ধৈর্য সহকারে শুনুন। যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্যই বা কি? এই ব্রত করলে কি লাভ হয় তা আমাকে সবিস্তারে বলুন। এবং তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি অত্যন্ত খুশি হলাম। নিজের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য তুমি যে উত্তম ব্রতের মাহাত্ম্যের কথা জানতে চেয়েছ, তার জন্য আমি তোমার প্রতি সন্তুষ্ট। যা সকলের কল্যাণকর, তোমার মঙ্গলদায়ক সেই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আজ আমি তোমাকে বলবো, তুমি শোনো। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। এই একাদশী আমার অত্যন্ত প্রিয় একাদশী। এই ব্রত যারা সুনিষ্ঠা সহকারে পালন করে এবং রাত্রি জাগরণ করে থাকেন, তাদের প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট হই। এই ব্রত আমাকে সব রকম সন্তুষ্ট করে। বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞের দ্বারা আমি যেরকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে যদি কেউ এই ব্রত পালন করেন তার প্রতি আমি আরও বেশি সন্তুষ্ট হই। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী নামে বিখ্যাত। নাগেদের মধ্যে যেরকম শেষ নাগ, পাখিদের মধ্যে যেরকম গরুর পাখি, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, তেমনি দেবতার মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ, তেমনিও সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় হয়ে থাকেন। তাদের এই জগতে ধন লাভ, পরজগতে মুক্তি লাভ এবং হাজার হাজার বছর তপস্যার ফল অনায়াসে এই ব্রত পালন করলে লাভ হয়ে থাকে। একমাত্র সফলা একাদশীতেই রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়। তাহলে চলো এবার এই সফলা একাদশীর মাহাত্ম্যের মধ্যে একটি গল্প রয়েছে, যে গল্পটা আমি বলছি তোমরা শোনো। এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মুহূর্তে যুধিষ্ঠির মহারাজকে এই গল্পটা বলছেন। আর আমরা এখন আপনাদের সামনে বলবো, আপনারা